সবসময় তো ক্যামেরার পিছনে থাকি, আজকে ক্যামেরার সামনে এসে গেলাম। আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের কিন্তু ছোট্ট একটা শখ থাকে, সেটা ছাদ বাগান হোক আর বারান্দার বাগান হোক। আমারও কিন্তু অনেক শখ, বারান্দার মধ্যে টুকটাক গাছ লাগাই। তো এই বাসাতে এসে ফার্স্ট টাইম পুঁইশাক দিয়ে কিছু একটা রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই বাসাতে আসছি বেশি দিন হয় নাই, 1.5 মাস। আর এই 1.5 মাসের মধ্যেই পুঁইশাক খেয়ে ডাঁটা লাগাইছিলাম, ওই ডাঁটা থেকেই কিন্তু গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মোটামুটি এক তরকারি হয়ে যাবে। আর পাতাগুলি দেখুন কি সুন্দর বড় বড়, পুষ্টপাষ্ট, আর খেতেও দারুণ হবে ইনশাল্লাহ। তো আপনাদের কাদের সবার বলেন তো, গাছ কি পছন্দ আমার মতো? আমারও কিন্তু গাছ অনেক পছন্দ। আমার টুকিটাকি অনেক গাছ আছে, করলা ধরতেছে ছোটো ছোটো, তারপর মরিচের গাছ আছে, বনদেশ থেকে আইসা বিলাতি ধনিয়া পাতার গাছ লাগাই দিছে, সিমের গাছ লাগাই দিছে, তারপরে আরও আছে ধনে পাতা, টুকটাক আলুর গাছ, অনেক কিছুই আছে, এমন বলার মতো না। অনেক কিছু পুঁইশাকের কিন্তু ফলও এসে গেছে। তো এটা আমি সবগুলি নিয়ে একজুড়ি হয়েছে। আজ তো ভালো করে আগে ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু বারান্দায় ধুলাবালি থাকতেই পারে, ঢাকা শহরের ধুলাবালি তো বুঝতেই পারতেছেন ভালো হয় না, বিশুদ্ধ তো নাই বটে। তো আমি এখন সুন্দর করে কুটে নিব, যতটুকু সম্ভব নেওয়া যায়, কুচির ডাঁটা পর্যন্ত। অনেক এলাকায় দেখেছি শক্ত ডাঁটাও অনেক খায়, পছন্দ করে। তো আমরা আবার অত শক্তগুলি খেতে পারি না, মোটামুটি নিচ্ছি। তো এদিকে আবার সবজি টুকটাক আনছিলাম, কারণ শীত চলতেছে আমাদের ওইদিকে, কিন্তু গ্যাসের খুবই সংকট। তো আমার বোন কিন্তু চলে গেছে, অনেকেই বলছিলাম। তো বোন যাওয়ার সময় আমার ছেলেদের জন্য অনেক কিছু কিনে দিয়ে গেছিলো। তো ওদের যেটা পছন্দ সবগুলি আর ভিডিও স্কিপ নিতে পারিনি, ভুলে গেছি। তো এদিকে হচ্ছে গ্যাসের সংকট বলছিলাম, তাই ভোরে উঠছি, প্রায় 3:30টার দিকে উঠে আমি হচ্ছে একটু রোজাও রাখতেছিলাম। তো উঠে হচ্ছে আগে রান্না কমপ্লিট করলাম, যেহেতু গ্যাস থাকে রাত্রের দিকে, ফুল গ্যাস থাকে। তো উঠে আমি হচ্ছে গিয়ে অনেক কিছুই রান্না করছি, তার মধ্যে বাঁধাকপি আছে, আলু দিয়ে হচ্ছে গিয়ে রুই মাছ রান্না করছি। নতুন আলু দিয়ে রুই মাছ কিন্তু বেশ ভালো লাগে। ভাত রান্না করতেছি, এখানে সবজি রান্না করতেছি। তো হচ্ছে গিয়ে গ্যাস থাকে তো তাড়াতাড়ি হয়। এদিকে আবার আপনাদের ভাইয়ার জন্য গরম পানি ফুটিয়ে রাখতেছি, যাতে সকালবেলা ঘুমিয়ে গোসল করতে পারে। আর এই যে পুঁইশাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, আর আলু দিয়েছি একটু, দিয়ে মাখা মাখা করে রান্না করছি। আবার ওইদিকে মনে হলো আরও 2টা রান্না করে রেখে দিই, কালকে এক জায়গায় বেড়াইতে যাব, তো যদি রান্না থাকে এসেও খেতে কোনো ঝামেলা হবে না। তো এদিকে একটু হালকা পাতলা রান্না করে যাচ্ছি, পুঁইশাক শিম আর বাঁধাকপি। আর দেখা যায় ভুনা টুনা টাটকা রান্না করে খাওয়া যায়, আর সবজি একটু বাসি হলেও খারাপ লাগে না, যেহেতু গ্যাসের সমস্যা আপনাদের বললামই, গ্যাস থাকে না দিনের বেলা। তো হচ্ছে সন্ধ্যার দিকে একটু হালিম ছিল ফ্রিজে, আমার বোনরা আসছিল, বানাইছিলাম, ওইটা দিকে রয়ে গেছে। তো একটু গরম করে ছেলেকে দিলাম, মা আর ছেলে দুজনে নিয়ে নিয়েছি রোজা রেখে, তারপর একটু ইফতারি খেলাম। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য পিঠাও বানিয়ে দিয়েছি, ওরা বাপা পিঠা পছন্দ করে, ছোটো ছোটো করে পিঠা বানিয়েছি। তো এই তো আমার আজকের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই। তো ভালো থাকবেন, অন্য একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম।